স্যার আপনি এই স্কুলে পড়ান? হ্যাঁ পড়াই তো। স্যার আমি তাহলে আসি। ওকে ওকে। আচ্ছা, স্কুলে ঢোকার সময় কয়টায়? এই যে মিস্টার, এইসব জিজ্ঞাসা করে আপনি কে? আমি শুধু এতটুকুই জানতে চাই স্কুলে আসার টাইম কয়টায় আর আপনি কয়টায় এসেছেন? আরে ভাই, কোথা থেকে কে আসছে তাকে আমি আবার কৈফিয়ত দিব নাকি? আপনার যদি কিছু জানার থাকে সরাসরি প্রিন্সিপাল স্যারের সাথে যে কথা বলুন। প্রিন্সিপাল স্যারই বা কী বলবে, সেই তো লেট করে আসে। দেখুন, আমি শুধু আমার কাজটাই করছি। আপনি আমাকে শুধু এতটাই বলুন, আপনি দেরি করে কেন স্কুলে আসলেন? দেরি করে স্কুলে আসার কারণটা কি? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনার যা মন চায় তাই করতে পারেন, কারণ আমি একজন সরকারি স্কুলের টিচার, যার তার প্রশ্নের উত্তর দিই না। হ্যালো স্যার। হ্যালো, আপনিও স্কুলের টিচার? জি স্যার। আপনি কোন সাবজেক্ট পড়ান? স্যার আমি ইংরেজি পড়াই। ও আচ্ছা, আপনি বলতে পারবেন স্কুলে আসার টাইম কয়টায়? হ্যাঁ স্যার, স্কুল তো 10টায়, কিন্তু আমরা টিচাররা 9টার ভিতরে চলে আসি। আচ্ছা, স্কুলের টাইম যদি 9টায় হয় তাহলে স্যার আপনি কেন 11টায় আসলেন? আমি 11টায় আসি না 9টায় আসি নাকি 12টায় আসি বা একদম নাই আসি, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তোকে কেন জবাব দিতে যাব? আমার যখন ইচ্ছা আমি তখন স্কুলে আসব। তোকে কেন আমি কৈফিয়ত দিতে যাব? আর হ্যাঁ, তুই কে রে? আরে স্যার, আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি জানেন উনি কে? কে উনি? আরে উনি তো আমাদের বিভাগীয় নতুন শিক্ষা অফিসার। সরি স্যার, সরি। আমি আপনাকে চিনতে পারি, আমাকে মাফ করে দিবেন। আসলে স্যার, আমার বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে পড়েছিল, ওকে নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। স্যার, এরপর থেকে আমি আর দেরি করে আসবো না। স্যার, আমি প্রতিদিন স্কুলে ঠিক টাইমে আসি। 9টা কেন, 9টার আগেও চলে আসি আমি, ঠিক না? স্যার, আপনি চাইলে আমাদের স্কুলে স্টুডেন্টদের কাছেও জিজ্ঞাসা করতে পারেন। আমি প্রতিদিন স্কুলে আসি এবং ঠিকমতো ক্লাস নিই। এই মা, শোনো তো, তুমি স্কুলের স্টুডেন্ট? জি স্যার। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10 স্যার। আচ্ছা, এই টিচার তোমাদের কোন সাবজেক্ট পড়ান? ম্যাথ। কেমন পড়ায় উনি? হ্যাঁ স্যারকে বলো বলো, আমি রেগুলার স্কুলে আসি, তোমাদের ঠিকমতো ক্লাস নেই। আপনি চুপ থাকুন, আমি ওর সঙ্গে কথা বলছি। স্যার তো ক্লাসে আসে না, আর মাঝে মাঝে পড়ায় আমরা কিছুই লিখি না। নেক্সট উইক থেকে আমাদের এক্সাম শুরু, কিন্তু আমাদের এখনো সিলেবাসই শেষ হয়নি। স্যারকে যখন আমরা কিছু বলতে যাই, স্যার তখন আমাদের বলে যে পরীক্ষায় ফেল করিয়ে দিব। এই ভয়ে আমরা কিছুই বলতে পারি না। স্যার, আপনি ওর কথা বিশ্বাস করবেন না, ও তো মিথ্যা কথা বলছে, আর ও তো ঠিকমতো ক্লাসেই আসে না। আপনার লজ্জা করছে না? এই বাচ্চা মেয়েটা মিথ্যা বলছে নাকি আপনি মিথ্যা বলছেন? আপনার না ম্যাথের টিচার হওয়া উচিত হয়নি, আপনার অভিনয়ের শিক্ষক হওয়া উচিত ছিল। কারণ আপনি আমাকে এই পর্যন্ত যতগুলো কথা বলেছেন সবগুলোই মিথ্যা বলেছেন। সরি স্যার, সরি। এরপর থেকে আমি এমন ভুল আর করবো না। আচ্ছা, যদি কোনো স্টুডেন্ট ভুল করে তখন কি করেন? তাকে ক্ষমা করে দেন নাকি পানিশমেন্ট দেন? আর এখন যখন আপনি একজন টিচার হয়ে ভুল করলেন তখন আপনার কি করা উচিত? আপনি জানেন আপনার বিরুদ্ধে কতগুলো কমপ্লেন এসেছে? একটা দুইটা না, এ পর্যন্ত অনেকগুলো কমপ্লেন এসেছে আপনার নামে। সবাই একটা কথা বলে, সরকারি স্কুলে নাকি বাচ্চাদের ঠিকমতো পড়াশোনা হয় না। এর কারণটা কি জানেন? আপনাদের মতো কিছু টিচার আছে যারা স্কুলে ঠিকমতো আসে না, স্কুলে ঠিকমতো পড়ায় না। আপনি দেরি করে কেন স্কুলে এসেছেন সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি স্কুলের বাইরে প্রাইভেট পড়ান, আপনার কিন্তু স্কুলে মনোযোগ দিয়ে পড়ানো উচিত। স্কুলের টাইম বাদে যদি আপনি সময় পান আপনি পড়াতেই পারেন, কিন্তু আপনি তো কখনোই স্কুলের টাইমটা নষ্ট করে বাইরে প্রাইভেট পড়াতে পারেন না। আপনাকে তো এই কাজের জন্য আমি মাফ করতে পারবো না, আপনাকে শাস্তি পেতেই হবে, আর আপনার শাস্তি হচ্ছে সাসপেন্ড। স্যার, স্যার আমাকে এবারের মতো মাফ করে দিন, আমি এমন ভুল আর করবো না। আপনার মাপ চাইতে হবে না, কারণ আপনার মতো আমি অনেক টিচারকে দেখেছি যারা প্রথমে মাপ চায় পরে আবার যেটা সেটাই করে। ছি, আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আপনি তো অবশ্যই এটা জানেন যে শিক্ষকতা হচ্ছে এই সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ এবং মর্যাদার পেশা, কারণ এনারাই আমাদের সমাজকে শিক্ষিত করে তোলে। আপনাদের মতো টিচাররা থাকলে স্টুডেন্টরা ভালো কিছু শিখবে না, ভুল কিছু শিখবে, ভুল পথে যাবে। আর আপনার মতো কিছু শিক্ষকের জন্য সকল ভালো শিক্ষকদের বদনাম হচ্ছে। আপনাকে যদি আমি মাফ করি এটা মোটেও ভালো কিছু হবে না, আপনাকে তো আমি অবশ্যই সাসপেন্ড করবো। মা, তুমি ক্লাসে যাও। আর হ্যাঁ, কাল থেকে আপনার আর স্কুলে আসার দরকার নেই। যেখানে প্রাইভেট পড়ান ওখানে প্রাইভেটই পড়াবেন। স্যার, স্যার এবারের মতো। ব্যাস, আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। আমার আরো অনেক কাজ আছে, আমি আসি।